প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একটু শেষ অবধি দেখার জন্য। এখানে দুজনের বক্তব্য আমি আপনাদের আজকে শোনাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর একজন হচ্ছেন আইনজীবী ফিরদৌস শামীম। কারণ তাদেরকে এখন কাঠগড়ায় তোলা হয়েছে। কেন কাঠগড়ায় তোলা হয়েছে, এই প্রেক্ষিতে তারা কি বলছেন, সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখাবো। ছোট আকারে ভিডিওটা করছি, স্কিপ করবেন না, শেষ অবধি শুনুন। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভালো লাগলে একটু লাইক করবেন, তাতে আমি খুশি হব। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, রাত পোয়ালে এসএসসির হাই ভোল্টেজ শুনানি, একটা দিন শুনানি হয়েছে, এটা আর একটা দিন পড়েছে 7 তারিখ। এই 7 তারিখে 3টে মামলা আছে বড় বড়। একটা হচ্ছে এসএসসির মামলা, একটা ডিএ মামলা, আর একটা হচ্ছে ওবিসির মামলা। তো এসএসসির মামলাটা কজ লিস্টে 1 নম্বরে আছে, আমি সে ভিডিওটা করেছি, অর্থাৎ সকাল 10:35 থেকে শুরু হবে। আর ডিএ মামলা যেটা, সেইটা হচ্ছে কি আপনার কজ লিস্টে 45 নম্বরে, প্রথম হাফের শেষ দিকটায়। আর ওবিসি মামলাটার এখনও কজ লিস্টটা পাওয়া যায়নি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে রাত পোয়ালেই এই হাই ভোল্টেজ শুনানি এসএসসি মামলার। তো আগের দিন যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম তারা কিন্তু কিছু বলেননি, তারা বলবেন আগামী 7 তারিখে। এখন বিষয়টা হচ্ছে যে যারা বঞ্চিত, যারা যোগ্য হয়েও চাকরি থাকবে কি না যাদের কাছে প্রশ্নচিহ্ন, তারা সঙ্গতভাবেই, বা যারা চাকরি প্রার্থী তারা এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের কাছে তাদের হয়ে মামলাটা লড়ার জন্য। তারা লড়েছিলেন এবং লড়তে গিয়ে নানান তথ্য তারা সংগ্রহ করেছেন। সব তথ্য তারা 7 তারিখে সুপ্রিম কোর্টে পেশ করবেন। অনেক তথ্য। এসএসসি বলছে যে 5,000-এর মতন তারা ভুয়ো চাকরি দিয়েছে, এটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে, এটা ফিরদৌস শামীম বলেছেন আগের দিন, আমি সেটা শুনিয়েছি। তো সেটা ফিরদৌস শামীমদের কথা হচ্ছে সংখ্যাটা 10,000 ছাড়িয়ে যাবে। তথ্য নথি সহ তারা তাদের কাছে যা আছে সেটা তারা পেশ করবে। আমি দুজনের বক্তব্যই শোনাবো আপনাদের কাছে। এখন শাসক দল যখন বুঝতে পারছে যে এই প্যানেলটা বাতিল হতে যাওয়ার পথে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ সেগ্রিগেশন তারা করছে না এই কারণেই যে এত পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, যার ফলে যদি সেই সঠিক সেগ্রিগেটেড লিস্টটা দেয় তাহলে অনেক অযোগ্য, বিশেষ করে যারা অযোগ্য সেটা বেরিয়ে আসবে, তাদের চাকরি চলে যাবে, তারা কাদের টাকা দিয়েছে তাদেরকে গিয়ে কলার টেনে ধরবে, তাদের বাড়িতে গিয়ে টাকা চাইবে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। বরং যদি ওই সেগ্রিগেটেড লিস্টটা না দেওয়ার ফলে যদি পুরো প্যানেলটা বাতিল হয়, আগের দিনও বলেছি, তাহলে অন্তত তাদের মুখটা রক্ষা হবে। এই সমস্ত অযোগ্য, চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বলতে পারবে, দেখো তোমাদের শুধু নয়, যারা যোগ্য তাদেরও চাকরি গেছে। একটা পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করবে। এখন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে যখন শাসক দল বুঝতে পারছে যে এই মামলাতে তারাই তো নিয়ে গেছে হাইকোর্টের প্যানেলটা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে, যে সেখানেও যখন এই প্যানেলটা বাতিল হওয়ার মুখে, তখন তারা যোগ্য অযোগ্য সবার সামনে ভিলেন বানানোর চেষ্টা করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমদের। তাদের অপরাধটা কি? তাদের অপরাধ একটাই, যে তারা কিছু যোগ্য প্রার্থী এবং যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের হয়ে মামলাটা লড়েছে, এবং তারা না থাকলে এই ঘাবলা কোনোদিনই ধরা পড়তো না। আজকে তারা আইনজীবী হিসাবে লড়েছে। এমনও অনেক কেস যারা পয়সা দিতে পারেনি, তাদের কাছ থেকে পয়সা নেয়নি এই দুজন আইনজীবী। তো আজকে একদল যারা অযোগ্য, যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তাদেরকে এক শ্রেণীর নেতা তারা ধর্মতলায় উইদাউট পারমিশনে অবস্থানে বসাবার ব্যবস্থা করেছে। একদল যারা যোগ্য, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যাদের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে প্যানেলটা বাতিল হলে তাদের জীবনের কি হবে, তারা মস্তক মুন্ডন করছেন। তারা সেখানে 8 দিন ধরে রাত জেগে অবস্থান করছেন, ধর্ণা করছেন রানী রাসমণি রোডে।
তো এখন এই আরেকটা দলকে ওখানে হাজির করে দিয়ে এই চাকরি যাওয়ার জন্য ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমদের। আমি আবারও বলছি, তাদের বক্তব্যটা শোনাবো, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। এটা সম্পূর্ণ একটা তালিবানি ব্যাপার। ওই বাংলাদেশের চিন্ময় প্রভুর বিষয় যেমন একটা বিচার ধারাকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, তার হয়ে আইনজীবী দাঁড়াতে দিচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু আইনজীবীদের দিকে আঙুলটা তুলে দিয়ে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে, যেটা নাকি সম্পূর্ণ অনৈতিক। তা আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত না করে আসুন এক এক করে ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কী বলেছেন। প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন, তারপরে ফিরদৌস শামীমের বক্তব্য শুনুন। শুনতে শুনতে আজকের এপিসোড শেষ করব। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। খুব গুরুত্বপূর্ণ, শেষ অবধি শুনুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার। প্রত্যেকের অধিকার আছে তাদের কথা বলার, সে তারা যারা দুর্নীতি করলো তাদের দায় না করে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, যে সমস্ত চাকরি প্রার্থী, তারা এখন তাদের শত্রু বানিয়ে দিচ্ছেন। এটা তো আমাদের কিছু করার নেই। আমরা আইনজীবী হিসেবে আইনের সওয়াল করব। সে আইনের সওয়াল করতে গেলে কিছু বেআইনি যারা কাজ করেছেন তাদের তো আঘাত লাগবেই। এখন গোটা রাজ্য জুড়ে দুর্নীতি পরিচালিত হয়েছে। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। এতদিন পর্যন্ত ওরা বলছিলেন কোন একজন বিচারপতির নাম করে তিনি নাকি সব করছেন। ওরা কতবার সুপ্রিম কোর্টে গিয়েছেন, ওদের তো শ্বেতপত্র দাখিল করা উচিত যে কত কোটি টাকা খরচা করেছেন এই মামলার পেছনে। এদের তো পাঠিয়েছে শাসক দল। এটা শাসক দল পরিকল্পিত সংগঠিত বিক্ষোভ, সেই জন্য পুলিশ অনুমতি দিচ্ছে। আইনজীবীকে আক্রমণ করছেন মানে, যে প্রথম কথা, আপনি আইনজীবীকে আইনসঙ্গতভাবে আক্রমণ করতে পারেন। একজন আইনজীবী যে কোনো পক্ষের হয়ে তিনি সওয়াল করতে পারেন, তিনি তার সওয়াল করবেন, সেটাই স্বাভাবিক। এটা বাংলাদেশের ওই চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী দিতে পারবে না, বাংলাদেশ পেয়েছেন নাকি? মানে কি মানে মৌলবাদী শাসন চলছে নাকি পশ্চিমবঙ্গে? যে বেসিক্যালি আসলে তো মানে এই যা পরিস্থিতি, তাতে তো আমি বলবো যে মানে ললেস সিচুয়েশন। কারণ আইনজীবী সে কি আইনি সওয়াল করবেন তার রাস্তায় বসে ডিকটেট করছে, মানে ভাবুন, এবং সেটা অ্যালাউ করছে। মানে তো সাংঘাতিক পরিস্থিতি, এটা ললেস সিচুয়েশন। মানে ভাবুন যে বাংলাদেশে যে পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ প্রভু সে তার আইনজীবী নিয়োগ করতে দেবেন, আর পশ্চিমবঙ্গে কি, পশ্চিমবঙ্গে কোন আইনজীবী কি সওয়াল করবে তা ডিকটেট করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে রাস্তা থেকে। মানে কোন আইনজীবী কোর্টে দাঁড়িয়ে কি সওয়াল করবে, কোন আইনজীবী কোন ব্রিফ হোল্ড করবে, তা রাস্তায় দাঁড়িয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। ললেস সিচুয়েশন। আমি বলবো যে এই ললেস সিচুয়েশন এইটা প্রিভেল করতে দিচ্ছে কেন? তার কারণ বেসিক্যালি এরা বুঝতে পেরেছেন যে 5,000 হোক, 15,000 হোক, 25,000 হোক, বাতিল হবে যাতে জনগণের কাছে একটা ছবি তৈরি করা যায়। তাদের পেটুয়া কিছু লোকজনকে দিয়ে এটা বলিয়ে নিচ্ছেন, যারা সন্ধ্যাবেলায় সুন্দর ঘোষ যোগ রাখেন। সবটাই জানি কে ঘোষ যোগ রাখেন, কে সরকার যোগ রাখেন, সবটাই বুঝি এবং জানি।